ভাববেন না আপনাদের কথা আমি আড়ি পেতে শুনছিলাম, সেই স্বভাব আমার নেই। সে ঠিক আছে, তবে যে দাদার সঙ্গে কথা বলে আপনি তাকে বোঝাতে বলেছিলেন সে কিন্তু বোঝার মুডে একদমই নেই। প্রিয়াঙ্কার নাম বলছে কি গরম চাটু হয়ে যাচ্ছে, একেবারে গরম। কিন্তু এটা তো দাদার ভবিষ্যতের ব্যাপার, আমাদের তো হাল ছেড়ে দিলে চলবে না। না না, ঠিক, একদম ঠিক, চলবে না, চলতে পারে না। এটা আমাদের ফ্যামিলি পূজা, এই ফ্যামিলির জন্য আমাদেরকে ভাবতে হবে। হ্যাঁ, একদমই তাই। আমরা যেটা ভাবি তার ঠিক উল্টোটাই হয় মিস্টার মাথা গরম। যে ব্যাপারটা আজ মাথাতেই ছিল না, সেটা সম্পর্কে যতটুকু জানতে পেরেছি ততটুকুই আমার জন্য অনেক। আজ আপনার মিনি গোয়েন্দা এটুকু তো বুঝতে পেরেছে, এতগুলো বছর ধরে এই রহস্যের শিকড় অনেক দূর অবধি গড়িয়েছে। এত সহজে তো এই রহস্যের সমাধান হবে না পূজারিনী, হবে না। তাই সেটা নিয়ে আমি ধীরে সুস্থে পরে ভাববো, তার আগে আজকের সমস্যাটা মেটানো দরকার, নয়তো এই ফ্রড প্রিয়াঙ্কার কাছে বাড়ি শুদ্ধ সকলে ঠকে যাবে। এই যে গরম গরম এসে গেছে, কার কি লাগবে বলো, বলো কার কি লাগবে? কি রে? আরে বাবা তোরা চালিয়ে যা, থামবি না, চালিয়ে যা বলবো। হ্যাঁ, খেয়ে যা তুই। কারণ দিলে হবে? এখানে মহারাজ বৌদি মিলি এরা এখনো খেতে বসতে পারেনি, সেটা ভাব। আপনারা তো আমাদের গেস্ট নাকি, আর আমরা তো হোস্ট। আরে তাতে কি হয়েছে, সবাই মিলে একসঙ্গে খেতে বসলে তো বেশি ভালো হতো, তাই না? সে হতো, কিন্তু মহারাজই তো আমাদের জোর করে খেতে বসতে বললো। আরে দূর, খানা চুপচাপ। আচ্ছা বলছি ঠাম্মি, বাবা, পিসি ঠাম্মি, মাম্মাম, তোমাদের কি লাগবে বলো, সব চুপ করে আছো, কিছু বুঝতে পারছি না তো। তুই যা দিয়েছিস সেটাই তো খেতে পারছি না। আর সত্যি বলতে কি এখন না খাবার ইচ্ছেটাই মরে গেছে। তুই বললি বলে জোর করে বসলাম। ওসব বললে হবে না বাবা, এই সমস্ত টাকা তো তোমারই, তোমার টাকায় তো এত কিছু খাবার দাবার সমস্ত কিছু আয়োজন হয়েছে। একটা খাবার নষ্ট করা যাবে না, কেউ সব বলে দিলাম কিন্তু। না না না, একটা খেতে হবে, খাও। আমাকে দেখ, তোর বাপের পয়সা হয়েছে বলে একদম থালা খালি। দেখেছো না? মহারাজ বলছি আমাদের তো হয়ে গেছে, আমরা এবার উঠি। হ্যাঁ চল উঠি। দাঁড়া বস, আমার একটু বাকি আছে। ও খাই খালি খেয়েছে, বুঝতে পারছিস সেটা কেন বলছি? হ্যাঁ না, তুই খা, আমরা বড় মুটি। হ্যাঁ, আমাদের তো হয়ে গেছে। এই কোথায় আছিস তোরা? বস। আরে এই জয়ন্ত, তোরা তো কিসের তারা? বস চুপচাপ। মানে খাওয়া হয়ে গেছিল তাই বলছিলাম আর। মিসটাকে আর রাগিও না, যখন বসতে বলছে বসেই পড়ো। শুনেছিস? উফ জয়ন্তদা, আপনাদের এত তারা কিসের বলুন তো, খান না। এবার বৌদি বলে দিয়েছে, এবার তো আর ওটা যাবে না, বসে থাকো। নাও নাও, এনে একটু ডাল দিই। হ্যাঁ ডাল, নে নে, আয় আয় আয়। মহারাজ এত জোর দিয়ে বলছে কেন? শুধু কি ঝামেলা করার জন্য, নাকি আবার সত্যি একবার ভেবে দেখা উচিত আমি সোমনাথের জন্য প্রিয়াঙ্কাকে বেঁচে ঠিক করলাম কিনা? মা কিরকম চুপ করে বসে আছেন, কোনো কথা বলছেন না তো? মা, মা, কি ভাবছো তুমি? প্রিয়াঙ্কা, তুমি এবার বাড়ি যাও।
অনেক ধকল গেছে তো, বাড়ি গিয়ে রেস্ট নাও। মা সে তো এখানেও রেস্ট নিতে পারে ও। না ঠিক আছে, মা আসলে একটু ডিস্টার্বড আছেন। আজ যা হলো, মা মা আজ যা হলো আমি কিন্তু সত্যি কিছু মনে রাখিনি, বিশ্বাস করুন। তুমি বাড়ি যাও প্রিয়াঙ্কা। মা মনে হয় ওই মহারাজের কথা বিশ্বাস করেছে। উফ, চাপ হয়ে গেল। আমার এই বাড়িতে বিয়ে করে সুখে স্বাচ্ছন্দ্যে ঘর করা হলে হয়, কিন্তু আমি যে সোমনাথকে সত্যি সত্যি ভালোবাসি। প্রিয়াঙ্কা চলো, মাকে আর বেশি ঘাটিয়ে লাভ নেই। আমি তোমায় ছেড়ে আসছি, চলো। আচ্ছা সোমনাথ, তুমিও কি আমাকে অবিশ্বাস করো? না 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 প্রিয়াঙ্কা, কি বলছো? তুমি তো জানো আমার আগের গার্লফ্রেন্ড আমাকে ভয়ঙ্করভাবে ঠকিয়েছে। আমি তোমার কাছে কিন্তু কিচ্ছু লুকোইনি। ভালোবাসি তোমায়। বিশ্বাসও করি। আমিও তোমাকে খুবই ভালোবাসি, কিন্তু আমি যদি তোমাকে বলি যে আমি গরিব, অবিবাহিতা, এক বাচ্চার মা, তাহলে কি তুমি আর আমাকে ভালোবাসবে? বাসবে না। আমাকে এক লাথি মেরে নিজের জীবনের ত্রিসীমানা থেকে দূর করে দেবে। প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা তুমি কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। শুধু আজকের এই ভালো দিনটা খারাপভাবে শেষ হলো। চলো চলো তুমি। না শোনা, আমি একাই চলে যেতে পারবো। আমি তোমার জন্য কখনোই টায়ার্ড নই সোনা, বিলিভ মি। এই রে, আমি তোমাকে কোন বাড়ির সামনে নিয়ে যাব? আমি তো পেইন গেস্ট হিসেবে থাকি। অবশ্য এখন যদি আমি সবকিছুতেই না বলি, তাহলে তো সোমনাথের সন্দেহ হবে। অলরেডি মা আমাকে সন্দেহ করছে। আচ্ছা বেশ, চলো। চলো। এই শিব, ধর। আসছে, এক মিনিট আসছে। বলছি বোন, ভাই সবাই কিন্তু মিষ্টি পাইনি। হ্যাঁ, সবাইকে একটু মিষ্টিটা দিয়ে দাও। আমি একটু আসছি। এই না তু, কোথায় যাচ্ছিস এত রাত্রিরে? এক্ষুনি চলে আসবো ঠাম্মি। এই তোরা দুজন তো কিছু খাসনি। হ্যাঁ তাই তো, এসে খাবো। আসি। আরে এই রাত্রিবেলা তোরা কোথায় যাচ্ছিস বলতো দুজনে মিলে? হ্যাঁ, আসছি বাবা, পরে এসে কথা বলছি। আসছি।
কি হলো সোনা? আমি তোমাকে বাড়ির ভেতরে ছেড়ে আসবো না? না শোনা, তার কোনো দরকার লাগবে না, আমি চলে যেতে পারবো। তোমাকে আর নামতে হবে না, আমি আসি। হ্যাঁ, বাড়ির সামনে এসে চলে যাবো? দিন দিন দিন। আস্তে আস্তে। ইনফ্যাক্ট তুমি এখানে বেশিক্ষণ দাঁড়িও না। আমার বাড়িতে অনেক কাজের লোক আছে, ওরা যদি তোমাকে দেখে ফেলে না, তাহলে এক্ষুনি বাবাকে খবর দিয়ে দেবে। আর বাবা যদি একবার খবর পেয়ে যায়, আমি কিন্তু আর ঠেকাতে পারবো না, বাবা আমাকে সঙ্গে সঙ্গে ত্যায্য করে দেবে। তখন বাবার সম্পত্তির উপর থেকে আমার রাইটটা চলে যাবে তো। আর শুধু তাই নয়, তোমাকে শায়েস্তা করার জন্য বাবা কিন্তু ভাড়াটে গুন্ডা লাগিয়ে দেবে।